আসো বেলা হয়ে গেল, চলো চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি কি, ঈদ তো অনেকদিন হয়ে গেল, তাই এখন যাই, আপনি যাই নেন বেড়াতে। তা চলে যাবো এখন? হ্যাঁ এখন চলে যায়, বাড়ি আর কর্ম। অফিস খুলে দেবে না, কাম আছে তো অফিসই। ওরে না, দুদিন থেকে মা তুলো বাইরি ঈদ খরচ তো দেওয়া হয়নি, এবার প্রত্যেকবার যে ঈদ খরচ দিই এবার তো দেওয়া হয়নি। ঈদ খরচের টাকাটা তুমি দিয়ে দাও হাতে রে। তুমি দিয়ে দাও। ওই না না, ওই থাক, দেওয়া লাগবে না। আব্বা বাস, তুই নে, দেখবি কয়টা এনে। 50,000 আছে। কোনো ঈদ খরচ হইলো? আমার পাশে কলিগ ওই একসাথে চাকরি করি, তার শ্বশুর বাড়িতে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা ঈদ খরচ, 50,000 টাকা দিয়েছে। যাক, আমার পাশে যে কলিগ ওই যে একসাথে চাকরি করি, ওর ঈদ খরচ দিয়ে 1.5 লাখ 2 লাখ, ওই খালির আমার সাদিলে তোর মা ওই তুই এই দেখে এখন 50,000 টাকা তোর নানার কবো না থাক, বলছি মুরব্বী হয়ে গেছে, কষ্ট হবে না, তুই করছি থাক। কোনো কাজের কাজ করিনি না তুই চল, আর ইদি আর নানার বাড়ি আসতে চাইছি। কোন দিন আর আসবো না তো? এ তো হয় না। তা পকেটে যা আব্বা, চল যাই। হ্যাঁ ওই আব্বার আবার দিয়ে দিতে হবে নয়, বুঝতে পারিস। বিয়েতে তোমার দাওয়াত দিবার না, সমস্যা না। তুমি যা করিস বিয়ে আবার দিতে হবে না, তুমি যাই না। মা হচ্ছে গোবিন্দপুর 50,000 টাকা দিলাম, তা খুশি হতে পারলে না। আর আমার তোমার নানা সারা জীবন কি দিয়ে গেছে, এক প্যাট খাই দিয়েছে, এখন সর্বোচ্চ একখান থামি দে, এর বেশি তো জীবনে কোনদিন কিছু দিতে দেখলাম না। তাও আমি কোনদিন তো অখুশি না। আর আমি হ্যান্ড ক্যাশ 50,000 টাকা জমি বিচার টাকা তাই দিয়ে দিলাম। তারপরও তোমার বাইক নিয়ে আর তোমার গোবিন্দপুর খুশি না। এত শিক্ষিত জমি আনতে নেই। এই বাড়ির বিটি মানুষ সমস্ত কাজ নষ্টের গোড়া হইলে বিটি, এই বিটি সমস্ত এই করিয়ে 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 শিক্ষিত লাগবে, ইয়ে লাগবে, বড় লাগবে। কেন অত শিক্ষিত কে দিতি? যেমন ওই একটা হোলি হইলো, কাজ করে খাত পারলে হয়ে গেল, অত বড় চাকরিজীবী লাগবে কে? আমাদের মানায় গোছায় চলা ধরো, তা নাহলে আর ফারা যাবে না। এই বগিন পয় যদি 50,000 টাকার মাসে বছরে দিলি, তুই যদি 1 লাখ টাকা দিলি, তাও যদি সন্তুষ্ট না হয় ঈদ খরচ, তা আমার পক্ষে ফারা সম্ভব হবে না। তা ওসে বেশি আতা পিসেস তো তোমার নাইটি, তা তো ও তো জাতা পিসেস, দুনিয়ার পিসেস। কইলো কি কথা কইলো? কোয়ার মতো কথা। তোমার জামাইরে আবার বিয়ে দিলে ও কইলো কি? তো বাপের বিয়ে দিতে যায়, কত বড় পিসেস না হলে এই কথা কইতে যায়। বেয়াদব বেয়াদব সব বেয়াদব, ধার বংশ ধরে বেয়াদব। এই শিশুর কথা আমার তো অফিসের টাইম হয়ে যাচ্ছে, কালকে আবার অফিস খুলে দেবে, আমি চলে যাচ্ছি। আর আর 1-2 দিন থাকা যাবে না? না, থাকার মতন অবস্থা নেই। আমাদের ফোন দিচ্ছে, এই যে ফোন দিচ্ছে, ফোনের পরে ফোন আসছে, ফোন ধরে বলো যে এখন গাড়িতে উঠছে। স্যার এখনো গাড়িতে উঠতেছে, তাড়াতাড়ি আসতে দাঁড়ান। আপনাকে অফিসে কথা বললে আর কিছু করার হয় না। এবারে দিন একটু সময় হাতে করে নিয়ে আসে নেন, অবশ্যই, অবশ্যই। ঘুরে বেড়াতে পারেন। তুমি যায় না? তোমাকে নিয়ে তো যা হচ্ছে না, তোমার কোনো বুন নাই, কিভাবে যাবো? লয় তো থাকবে না, ওই ওই 1 লাখ টাকা দিয়ে দাও। এই নেন 1 লাখ টাকা আছে, ঈদ খরচ আর দরকার ছিল কি? দেখো দিন কত নেন। আর আপনাকে বাড়ি যেতাম তো, তা আপনার কোনো বুন নেই, কিভাবে আমার তো আর স্যার 1 লাখ আছে স্যার। আমার শ্বশুর বাড়িতে 1.5 লাখ টাকা দিয়েছে, আপনি আমার স্যার 1 লাখ টাকা দিলে আপনার যায় কোনো জায়গায়? 1 লাখ টাকা দিয়েছে? হ্যাঁ। মাংস নুন তো এরা খাই দিল। মেয়ে টাকা দাও, এদিক টাকা ধরেন আপনার টাকা। এই 1 লাখ টাকা আমি নেব কি করে ভাবলেন? আমার এই একটা ঘড়ির দাম রোলেক্সের ঘড়ি 4 লাখ টাকা দাম, আপনি 1 লাখ টাকা আমাকে দেন কিভাবে? আমার এই যে এর শ্বশুর বাড়ি থেকে মানে ঈদের বোনাস দিচ্ছে 1.5 লাখ টাকা, আপনি 1 লাখ টাকা দেন কিভাবে? ও বাবা
কোনো মতে হবে না, কোনো মতে হবে না। আপনার মেয়ে প্রতিদিন এসে পয়সা তুমি আর ওই কোনো মিটিং করবো না, অফিস করবো না, নিয়ে এসে ওই দিয়ে চলে যাবেন, যাবেন। দিবান এ তো শেষ হচ্ছে না একবার না ও নিলে আমার মান সম্মান থাকবে না। না নেতা নেয়ার কাজে নেই, নেয়ার কাজে নেই, না নিয়ে দেওয়ার দরকার নেই। বিয়ে চলো। রাগ তো দিয়ালাম, ভাবলাম যে তার কিছু বাড়াই খাওয়াই দেবেন, তা দেব না। আর কিছু বাড়াই খাওয়াই তো দিল না, তা তো কি আসার কায়দা নেই। তাড়াতাড়ি বুদ্ধি করেন, ওখানে আপনার মেয়ে ফোন দিয়েছে, আপনার শরীরে গয় সিস্টেম করে যেন টান নিয়ে আসে। শ্বশুর আব্বা, শ্বশুর খাবার কিছু থেকে গেছে যে আপনার মেয়ে গেটের তো বাড়াই বাড়ি আমি ফোন দিয়েছে, দিয়ে তো ফোন দিয়েছে, ফোন দিয়ে তো মানে টান নিয়ে যায় গিয়ে আমরা সেই কথাই বললাম। পরবর্তীতে আরো সমস্যা হবে, মানে তার কারণে তো আমার বাড়ি থাকা মুশকিল। টাকা করে দিন না দিলে আমার বাড়ি কোথায় ইয়ে হয়ে যাবে। তাছাড়া যা চেষ্টা তুমি না, ও তোমার ভালো করেই চিনি। তা কি ভাই এখন দেখতে হবে না, আজকে যদি শাকটা না নিয়ে যায় ভাবি আজকে পিঠে মেরে ফেলবে না। ঠিক কথা কয়েছে, ঠিক কথা কয়েছে শ্বশুরবাজার। এনেকে গরু কিনতে যাও, আলা বাবু তুমি ওরা মেরে খাও। টাকা দাও, টাকা দিয়ে দাও, দাও। বোন দিছি বিদায় ঠিকই গেছি, তা নাহলে আজকে দেখে নিতাম। আর করে বাড়া ছাড়া দিলে ভালো হইতো। যা সমস্যা নেই, এমন 1 লাখে ইটক 1 লাখও ছিল না, এমন 1 লাখে কে রাখছে? বাড়া ছাড়া দিলে ভালো হইতো। যা সমস্যা নেই। আসেনি তাহলে ফাদার আসি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তাহলে টাকাগুলো আমার কাছে দিন। তোর নানা আমার কি দিয়েছে 50,000 আর বোধ তুই খালি সরকারি বড় চাকরি জায়গায় বলিস তো বানাবি, তাহলে আজকে এই অবস্থাটা আমি 1 লাখ দিচ্ছি। আমি তো মুই ঘরের সংসার করতেই পারিনি যে টাকা নেবো না। কাণ্ড কান্ডটা দেখ, তোর কিছু মানে বেয়াদব, চরম বেয়াদব। এই যে হুজুররা ওয়াশ করে যে যৌতুক দিয়ে না নিয়ে না খারাপ, তাহলে এই ঈদ গীত ঈদ উপহার এটা কি হবে? এ তো যৌতুক সে রেখে দা, বছরে 2 বার দেবে, অত তো জীবনে 1 বার দে। ঠিক আজকে মসজিদে ইমাম সাহেবের কথা কবি যে এই উপহারের সম্পর্কে কোন হাদিস আছে সেটা বাইর করতে করে সেই সম্পর্কে সমাজের লোকজনকে জানাতে। এ যৌতুক সে বেকার অবস্থা হয়ে গেছে, আজকেই করতে হবে। মারমান্তিক অবস্থা। কিন্তু এটা আছে ইমাম সাহেবের কবি যে ঈদ উপহারটা অন্তত বন্ধ আর পারা যাচ্ছে না।